রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় রহমত পাওয়ার একটি মাধ্যম, যেহেতু প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা শোনার, ইলমে দ্বীন শিখার, জানার আমাদের সৌভাগ্য হয়। আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা প্রোগ্রামের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের প্রশংসা শোনার আমাদের সৌভাগ্য হবে। আল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শবে জুমা ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেবে। দেখুন আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফের কেমন বারাকাত। আমরা দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ পাকের দয়ায় আমাদের কৃত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা অন্যান্য নেক আমলের পাশাপাশি বেশি পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, রবের কালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অন্তরের প্রশান্তি। মানে এমন একটি কালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার শোনার সাথে সাথেই মানুষের অন্তরের মধ্যে এক প্রশান্তি অর্জিত হয়। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। এর মহাব্বত, কোরআনের মহাব্বত মানুষকে কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শ্রবণ করার প্রতি কি দাবিত করে। অনেক জিনিসের মহাব্বত কিন্তু মানুষের অন্তরে থাকে, কিন্তু কোরআনুল কারীমের মহাব্বত আমার আপনার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেয়। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের হাকিকি সম্মান, শ্রদ্ধা, মহাব্বত আল্লাহ আমাদেরকে নসিব করুন। আল্লাহ পাকের প্রশংসা আমরা কালামের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম শ্রবণ করব। যে রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে ঘুম থেকে উঠে আবার জীবন যাপন করার যে সুযোগ
আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। সেই রবের প্রশংসা আসুন আমরা কালামের মাধ্যমে শ্রবণ করি। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد اللہ 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবে তুমি খালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা উর্দে সবান তোমার সত্তা উর্দে সবান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাতরে তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাতরে তসবিহ সুখ বেজা জিনিসের তসবিহ সুখ বেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির সকল ফুল ও ফলে জিকির সকল ফুল ও ফলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু পানির অভাব যখন ভবে রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতে সবার প্রতি দৃষ্টি রহমতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ক্ষমা করো আত্মারকে মাওলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো আত্মারকে মাওলা দোহাই প্রিয় নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সব নবীদের যিনি শ্রেষ্ঠ সব নবীদের যিনি শ্রেষ্ঠ সব নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ
রসুলিল্লাহ। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের জিকির এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম রবের দয়া পাওয়ার মাধ্যম, রবের প্রশংসা করা। ইনশাআল্লাহ বিপদ দূর হবে, পেরেশানি দূর হবে, কঠিন কাজ সহজ হবে যখন আমরা পাব রবের দয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর মুসলমানের একজন মুসলমান তার লক্ষ্য যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আখিরাত। আমরা সকলেই জানি পৃথিবীতে আমরা এসেছি, আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে যারা এসেছে তারাও চলে গিয়েছে, আমরাও এসেছি, আবার আমরাও চলে যাব। আমাদের পরে এই পৃথিবীতে যারা আসবে তারাও এখানে কেউ থাকতে পারবে না, চলে যাবে। কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামা ইকরাম থেকে যে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট, আমরা সকলেই জানি, আর তা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখিরাত। কিন্তু শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ পাকের নাফরমানির দিকে নিমজ্জিত করে দেয়। সে আল্লাহ পাকের পানা, সে ইবাদত থেকে অনেক সময় বিমুখ হয়ে যায়, গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। সে এক প্রকার যেভাবে চলার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি, সে পথ থেকে সে যখন বিপথে চলে যায়, অনেক সময় সে মানুষটাই যেহেতু আল্লাহ পাকের বান্দা মুসলমান, আখিরাতের কথা স্মরণ হয় যে আমাকে চলে যেতে হবে, আমার কবরের শান্তি, কিয়ামতের শান্তি, আখিরাতের মুক্তি, এই বিষয়কে কল্পনা করে মানুষ তার জীবনকে পরিবর্তন করতে চায়। ভাবতে থাকে যে আমি নেক আমল করব, আমি ভালো কাজ করব, আমি আমাকে পরিবর্তন করব। কিন্তু এটা একটা এমন একটি বিষয় যেটা এলিমের সাথে সম্পর্ক। এখন আমি অথবা আপনি, আমি কিভাবে করব, আমার ধাপ কি হবে, আমি কোন জিনিসের মাধ্যমে আমি আমার পরিবর্তন করার, নিজেকে চেঞ্জ করার আমি করতে চাচ্ছি, পদ্ধতি কি হবে, কেমন হবে, এর নিয়ম কেমন হবে, এর মধ্যে উত্তম পদ্ধতি রয়েছে, ভালো পদ্ধতি রয়েছে। যদি সে পদ্ধতি অবলম্বন যদি করা না হয়, তো ইচ্ছা করার পরও দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করলেও কিছুদিন হয়তো কিছু কাজ করা সম্ভব হয়েও যাবে, কিন্তু পরক্ষণে আবার দেখা যায় মায়াদাল্লাহ ওই লোকটাই কিন্তু আবার সেই নাফরমানির দিকে আবার পৌঁছে যায়। তার নেকির মধ্যে, ভালো কাজের মধ্যে তার স্থায়িত্ব যেটা পাওয়ার, সেটা অর্জিত হয় না। তাহলে আমরা কিভাবে করব, কোথায় থেকে শুরু করব, আজকে জানব মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রবাদ এই প্রোগ্রামের আলোচনা মাধ্যমে। শুরু করব ইনশাআল্লাহ করিম। আমাদের আব্দুল মুত্তালিব মাদানী আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছে, যে কিভাবে করব, কি বলেন? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি মহান রব তাআলা আবারও কোনো কিছু বিষয় নিয়ে ভাবার, কথা বলার এবং নিজেকে আপডেট করার, এবং মাদানী চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছে
তাদের জন্য শুকরিয়া আদের বিষয়ে যে মাদানী চ্যানেল এমন এমন বিষয় নিয়ে আলোচনা করে যে ব্যক্তিকে নিজেকে নিয়ে ভাবতে বাধ্য করে যে আসলে আমার কোন জায়গায় উন্নতি করার দরকার আছে। মাদানী চ্যানেল সেই বিষয়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর আজকের বিষয় অত্যন্ত চমৎকার, যে জীবন বদলানোর প্রথম ধাপ, যে আসলে আমাদেরকে কোন জায়গা থেকে শুরু করলে আমাদের জীবনে পরিবর্তনটা আসবে। এই ব্যাপারে তো উলামায়ে কেরামগণ অনেক বিষয় বলেছেন যে এই জায়গা থেকে আপনি শুরু করুন, এইভাবে করলে পরে আপনার জীবনে পরিবর্তন আসবে। এর মধ্যে হতো অন্যতম একটি বিষয় হচ্ছে দৃঢ় নিয়ত। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমলের ভিত্তি সেটা হচ্ছে নিয়তের উপর। অর্থাৎ আপনি যত দৃঢ় নিয়ত করবেন, আপনার নিয়ত যত পুক্ত হবে, সংকল্প যত আপনার গূঢ় হবে, আপনার কাজ তত মজবুত হবে। অর্থাৎ জীবন পরিবর্তনের ক্ষেত্রে এটা আপনার জন্য অপরিহার্য। আরেকটি বিষয় হচ্ছে কোরআনে পাকের সাথে নিজেকে মিলানো। যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে ভাবো না, চিন্তা ভাবনা করো না? কোরআনে যে বিষয়গুলো ব্যাপারে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে ফা আইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ, যে আসলে আমাদের গন্তব্যটা কোথায়। যখন আমরা এটা নিয়ে ভাববো তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমি যাচ্ছি কোথায়, আমি কেমন ছিলাম, কোন জায়গায় এসে উপস্থিত হয়েছে, আবার কোন দিকে যাচ্ছি। বয়স আমার দিন দিন বেড়েই চলেছে, আমার মাথার চুল পেকে যাচ্ছে, দাড়িগুলো পাকা শুরু হয়ে গেছে। একসময় যুবক ছিলাম, এখন সন্তানের পিতা, কিছুদিন পর আমি কি হয়ে যাব, নানা হয়ে যাব, দাদা হয়ে যাব। এই যে আমরা আমাদের অগ্রসর হওয়াটা, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন ফা আইনা তাযহাবুন, তোমরা যাচ্ছ কোথায়। আবার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষ কি চিন্তা ভাবনা করে না তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, যে তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষ কি ভাবে না। অর্থাৎ আমি যদি অহংকারকারী হই, আমার মনে যদি তাকাব্বুর চলে আসে, আমার মনে যদি অন্যকে ছোট করার এই ধারণাগুলো আসে, তো এই ক্ষেত্রে আমার বদলানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার এই আয়াত, যে চিন্তা করা যে আসলে আমি কোত্থেকে সৃষ্টি হয়েছি। আবার যদি আমি নিজেকে অনেক শক্তিশালী মনে করি, যে আমি তো সর্বসেরা, আমার চেয়ে কোনো দিক থেকে কেউ এগিয়ে নেই, তো আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে আমাদেরকে এবার স্মরণ করিয়ে দিয়েছেন যে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ জীবন বদলানোর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে কোরআন নিয়ে ভাবা, কোরআনে যে বিষয়গুলো বলা হয়েছে সেইগুলো বিষয়গুলো নিয়ে ভাবা। আরেকটি বিষয় হচ্ছে যে জীবন যদি পরিবর্তন করতে চায় এবং সেটা নিজের জীবন না পরবর্তী বংশধারা যারা আছে তাদের জীবনে যদি পরিবর্তন আমরা আনতে চাই, তাহলে আদব আখলাক নিজের মধ্যেও নিয়ে নেয় এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের মধ্যেও সেই বিষয়টাকে দেয়া। সর্বোপরি আরেকটি বিষয় সেটাও অ্যাড করব, সেটা হচ্ছে সবার আগে হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সবার আগে হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা। আমার আকল কি বলছে, আমি কি কিয়াস করছি, আমার কি বুঝে আসছে, এটা নয়। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে সেটাকে আমাকে মেনে নিতে হবে। এখন এই চারটা বিষয় ইনশাল্লাহ চেষ্টা করবো ধাপে ধাপে আলোচনা করার। ইনশাল্লাহ আমাদের আজকে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো চারটি মাধ্যম আমরা শ্রবণ করলাম, যে মানুষ যদি কোনো ব্যক্তি চায় যে তার নিজের পরিবর্তনের প্রয়োজন আছে, অবশ্যই আছে, যে মৃত্যুকে, কবরকে, আখিরাতকে যে বিশ্বাস করে, অবশ্যই তার প্রয়োজন আছে। বিশেষ করে যে জিনিসটি সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা নিতে পারি, এটা প্রথম যে বিষয়টা আপনি বললেন, নিয়ত। তো এই নিয়ত সম্পর্কে আজকে ইনশাআল্লাহ করিম এর সাথে অন্যান্য বিষয়গুলো তো অবশ্যই থাকবে। নিয়ত যে এমন একটি বিষয়, যেমন হাদিসে পাকের মধ্যে আমরা শুনলাম যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসে মোবারক। আমরা তো সবাই পেতে চাই, তো সেই আমরা যেটা নিয়ত করব, তো প্রকৃতপক্ষে আমরা কি সেটাই পাবো। এর একটু বোঝার জন্য খোলাসা করে হাদিসে পাকের মধ্যে আসছে, সাহাবা ইকরাম যখন হিজরত করলেন, তাই হিজরত করার পরে যখন যারা এখন হিজরত করেননি, ওনারা যখন জানতে পারলেন যে হিজরত করার পরে
আপনার মুহাজির সাহাবা ইকরাম দুটি জিনিস তারা সেখানে পেয়েছে। একটি হচ্ছে তার আনসারি ভাইদের পক্ষ থেকে সম্পদের অংশ, এবং আপনার যাদের একাধিক কি ছিল, বিবাহ বন্ধনে স্ত্রী ছিল, তারা শরীয়ত মোতাবেক হালাল পন্থায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তারা কী করলেন, তাদের স্ত্রীদেরকে আপনার যেভাবে তালাক দেওয়া হয়, অর্থাৎ এরপরে যে সকল সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যারা হিজরত করেছেন, তো তাদের কাছে কী করা হলো, আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, অর্থাৎ সম্পদ এবং নারী উভয়টা যেটা শরীয়তসম্মতভাবে ওনারা সেখানে লাভ করলেন। কিন্তু তাদের হিজরতের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। যখন ওই সকল ব্যক্তি যারা এখন হিজরত করেননি, তারা অনেকেই কিন্তু তাদের হিজরত করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তাদের নিয়তের মধ্যে কিন্তু সম্পদ ছিল, তাদের নিয়তের মধ্যে নারী ছিল। এ ধরনের আলোচনা আসছে। তখন হাদিসে পাকের মধ্যে আসছে যে আপনার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাত, যে ব্যক্তি হিজরত সদষ্টেক আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে ও তার রসুলের জন্য হবে, তার হিজরত আল্লাহ এবং তার রসুলের জন্যই হবে। আর যে ব্যক্তি দুনিয়া লাভ ও কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত সেই দিকেই হবে, অর্থাৎ যেই দিকে সে হিজরত করবে। এখানে মূলত বিষয়টি স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যে নিয়ত। আমি আমার পরবর্তী যে সময় আমি যে কাজ আমি করতে চাচ্ছি, যে কাজের মাধ্যমে আমি আমার পরিবর্তন করার চাচ্ছি, এর পূর্বে আমার নিয়তগুলোকে আমাকে কি করা, পরিশুদ্ধ করা। কিভাবে করব, ইনশাআল্লাহুল কারীম সেই নিয়তগুলা কিভাবে করা উচিত, এর পদ্ধতি কি, বিশেষ করে কোরআন এবং হাদিসে এবং আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন নিয়তগুলাকে কিভাবে করার জন্য তাগিদ দিয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সেই বিষয়গুলো জানার, সেই বিষয়গুলো শিখার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মাশাআল্লাহ নুর হোসেন ভাই আমাদের সাথে আছেন। নুর হোসেন ভাই থেকেও আমরা শুনব নাতে রসুল প্রোগ্রামে রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমরা শুনে থাকি, আজকেও শুনবো। জি নুর হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে জীবন বদলানোর প্রথম ধাপ। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে কয়েকটি পয়েন্ট শ্রবণ করলাম। তো একটা ওয়াকিয়া, আল্লাহর এক নেক বান্দা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যা এটি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ইমাম আবু নুআইম আহমদ বিন আবদুল্লাহ ইসফাহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি বর্ণনা করেন যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি একবার মনে মনে কল্পনা করলাম যে আমি জাহান্নামে রয়েছি আর আগুনের শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছি। সেখানে জাক্ষুম ফল খাচ্ছি। জাক্ষুম ফল হচ্ছে জাহান্নামের অত্যন্ত দুর্গন্ধময় একটি কাঁটাদার যুক্ত ফল, আর জাহান্নামীদের পুঁজগুলো পান করছি। এই কল্পনার পর আমি আমার আত্মার কাছে জিজ্ঞাসা করলাম, বলো তোমার কি চাই, জাহান্নামের শাস্তি না এর থেকে মুক্তি চাই? আত্মা আমাকে বলল, মুক্তি চাই। এজন্য আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই আর এমন আমল করতে চাই যাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমি মনে মনে এমন কল্পনা আনলাম যে আমি এখন জান্নাতে রয়েছি আর বিভিন্ন ফল খাচ্ছি, এখানকার নহরগুলো থেকে পানীয় পান করছি, হুরদের সাথে সাক্ষাৎ করছি। এই কল্পনার পর আমি আমার নফসকে জিজ্ঞাসা করলাম, তোমার কি চাই, জান্নাত না জাহান্নাম? তখন নফস বলল, জান্নাত চাই। তাই আমি চাই যে পৃথিবীতে গিয়ে নেক আমল করে আসি,
যাতে জান্নাতের ভালো ভালো নেয়ামত সমূহ ভোগ করতে পারি। এবার আমি আমার নফসকে বললাম, বর্তমানে তোমার সুযোগ রয়েছে, অর্থাৎ হে নফস, এখন তোমাকে নিজেই নির্ধারণ করতে হবে যে তুমি কি নিজেকে সংশোধন করে জান্নাতে যাবে নাকি বিপথগামী হয়ে জাহান্নামে যাবে। তো এখন তুমি সেই অনুযায়ী আমল করো। আমাদের বুজুর্গানে দিন কিভাবে নিজের নফসকে সংশোধনের জন্য তার ব্যাপারে হিসাব করতেন এবং তার এই নফসকে আয়ত্তে রাখতেন। এমনিভাবে তাছাড়া নাজুক পরিস্থিতি তাকে বর্জনা করতেন, বরং কখনো কখনো তার জন্য শাস্তিও নির্ধারণ করতেন। সব সময় আল্লাহ তাআলার ভয়ে ভীত থেকে নিজেকে অমূলভাবে সংশোধন করতে গিয়ে আখিরাতের প্রস্তুতির জন্য সবসময় সচেষ্ট থাকতেন। নিশ্চয়ই এমন লোকেদের প্রচেষ্টা সফল হয়ে থাকে। পবিত্র কোরআনুল মাজিদে যে সূরা বনি ইসরাইলের 19 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার কানজুল ইমান থেকে অনুবাদ হচ্ছে, যে ব্যক্তি আখিরাত চায় আর তার প্রচেষ্টা চালায়, আর যদি সে ইমানদার হয় তাহলে তার প্রচেষ্টা সফল হবে। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এটাই যে আমরা যারা এই আখিরাতের কামিয়াবির প্রত্যাশী, এর জন্য প্রচেষ্টা চালানো আমাদের বুজুর্গানে দিন, সলফে সালেহীন জীবন বদলানোর, যে নিজেকে নিজের আগামী সময়কে কীভাবে ইবাদতমুখী করা যায়, গুনাহ থেকে বেঁচে থাকা যায়, নিজের নফসকে উদ্দেশ্য করে। অর্থাৎ যে এই যে তিনি একটা মাধ্যম কি করলেন, তৈরি করলেন, যাতে করে নেক আমল করা সুযোগ হয়। একদিকে জাহান্নামের কল্পনা করলেন, অন্যদিকে জান্নাতের কল্পনা করলেন। তো বাস্তবিক পক্ষে সবসময় নফস তো আরাম চাই, ভালো চাই। তো বলে, যদি তুমি ভালো পেতে চাও তাহলে আল্লাহ পাকের হুকুমকে সঠিকভাবে তুমি পালন করা শুরু করো। দেখেন, যাদের কথাই আমরা শুনলাম, তারা ওই সকল মহান ব্যক্তি যারা আলিম ছিলেন, তাকওয়াবান ছিলেন, যাদের সকাল সন্ধ্যা দিন রাত তারা ইবাদতের মধ্যে থাকতেন। কিন্তু পক্ষান্তরে যদি আমরা আমাদেরকে নিয়ে যদি আমরা একটু ভাবি যে আমাদের হয়তো ইবাদত করার টাইম কোথায়, আমল করার সময় আমাদের কোথায়, তাদের চাইতো হাজার গুণে কষ্ট করা, পরিশ্রম করা, চিন্তা ভাবনা করা কি আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। জি, এখান থেকে যে ঘটনাটা বর্ণনা করলাম, সেখান থেকে একটা আমাদের জীবন বদলানোর একটা বিষয় আমরা পেলাম, যে আসলে কল্পনা করা মাঝে মধ্যে যে আসলে আমি কোন বিষয়টা চাই। এটাও একটা নিয়তের সাথেই তাফাক্কুর, তাদাব্বুর এর মধ্যে অন্তর্ভুক্ত, যে আমাদেরকে আসলে ভাবতে হবে এবং সেট করতে হবে যে আসলে আমি কি চাই। এটাই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ পাক ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। অর্থাৎ আমার ভাগ্য তখনই পরিবর্তন হবে যখন আমি নিজে এর পরিবর্তনের চেষ্টা করব। এখন কেউ যদি বলে যে আমার তাকদিরে যা আছে সেটা চলে আসবে, এটা তো ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার জন্য একটা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেছেন যে ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে আগে কি করতে হবে, চেষ্টা করতে হবে। এখন পৃথিবীতে যারাই সফল হয়েছে, সেটা দুনিয়াবি এবং হোক আর দিনিয়াতে এবারে হোক, প্রত্যেকেই চেষ্টা করেছে। যে বুজুর্গানে দিনের কথা বলি এবং দুনিয়াবি যারা আছেন তাদের কথা বলি। আমাদের দেশে যারা বড় বড় পদে আছে, যখন কেউ ডক্টর হবে, সেভাবে পড়াশোনা করেছে এবং তাদের জীবনের একটা মধ্যে দেখা যায় যে তাদের এই লক্ষ্যটাকে, এই নিয়তটাকে লেখে তাদের পড়ার টেবিলে তারা টানিয়ে দিয়েছে যে আমাকে ডক্টর হতে হবে, কেউ বলছে আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে। এই অনুযায়ী সে কী করেছে, প্রচেষ্টা চালিয়েছে, এক পর্যায়ে সে সেই বিষয়টা অর্জন করেছে। আমরা যদি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা
দিনই একেবারে সফলকাম ব্যক্তি, যাদেরকে পৃথিবীর মানুষ অনুসরণ করে এবং যাদের কথাগুলো স্বর্ণ করে কিতাবের মধ্যে লেখা আছে। যেমন ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা উল্লেখ করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, এবং শুধু রসুল নয়, সাইয়্যিদুল মুরসালিন, সকল রসুলদের তিনি সর্দার ছিলেন। কিন্তু তিনিও একটা টার্গেট কি করেছিলেন, সেট করেছিলেন যে আমাকে আল্লাহ পাকের বাণী যেভাবেই হোক যে কোনো মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেটা সেট করে তিনি শুরু করেছেন এবং বিদায় হজের ভাষণের সময় সেটার ফলাফল আমাদের সামনে এসেছে যে 1,24,000 মতো কমও বেশি সাহাবী সেই সময়টা উপস্থিত ছিলেন। অনুরূপভাবে যদি আমরা যুগে যুগে দেখি, উলামায়ে কেরামগণ সেটা করে গিয়েছেন। এমনকি এই যুগে যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনিও একটা নিয়ত করেছেন এবং একটা টার্গেট সেট করেছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধন চেষ্টা করতে হবে। তিনি টার্গেট সেট করেছেন, নিয়ত করেছেন পাকাপুক্ত, এবং এর জন্য কাজ করেছেন। আজ আলহামদুলিল্লাহ সাধারণ একজন মানুষ বলতে গেলে বাহ্যিকভাবে তার মাধ্যমে পুরো পৃথিবীর দ্বীন ইসলামের কাজ হচ্ছে। আমাদের টার্গেট, জি, আমরা আজকে যে প্রোগ্রামে আজকে যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি, আমাদের কিছু টার্গেট আমরা সেট করি যে আমি 5 ওয়াক্ত নামাজি, মানে পাক্কা নামাজি হওয়ার একটা টার্গেট। জি, অর্থাৎ আপনি যখন চেষ্টা করবেন, নিয়ত যখন আপনি করবেন, নিয়ত তো ওই বিষয় হচ্ছে যে নিয়ত আপনাকে ঘুমাতে দিবেন। অনেকে বলেন না যে ওই স্বপ্ন দেখো না যেটা ঘুমিয়ে দেখা হয়, বরং ওই স্বপ্ন দেখো যেটা মানুষ জাগ্রত অবস্থায় দেখে। তো আপনাকে স্বপ্ন ওটা দেখতে হবে যেটা জাগ্রত আপনাকে রাখতে বাধ্য করে। আপনি নিয়ত ওটা করুন যে আপনাকে ঘুমাতে দিবে না, আপনাকে অযথা কাজে আপনাকে ব্যস্ত রাখবে না, আপনাকে অযথা সময় ব্যবহার করতে সেই নিয়ত আপনাকে দিবে না। ওই ধরনের একটা টার্গেট আমাদেরকে বানিয়ে নেওয়া। আজ আমি নিজে পরিবর্তন হওয়া, আমার পরিবারের পরিবর্তন হওয়া, সমাজের পরিবর্তন হওয়া, এটা আমার দ্বারাও সম্ভব, আপনার দ্বারাও সম্ভব। শুধুমাত্র হচ্ছে নিয়ত যেটা আছে সেটাকে পরিপক্তভাবে করে নেওয়া। নিয়ত সাথে সাথে সে নিয়তের বাস্তবতার জন্য চেষ্টা করা। উভয়, আমি নামাজ পড়ব, ফজরের নামাজ মসজিদে আদায় করব, অথবা আমি ফজরের নামাজ আদায় করব ঘুম থেকে উঠে, নিয়ত আমার আছে। কিন্তু সেটার কামিয়াবির জন্য আমার চেষ্টা কি হলো? এখন আমি ঘুমাবো রাতের 1টার পরে 2টায়, তাহলে এটা একটা ভুল তরিকা। নাম্বার 2, কোনো অ্যালার্মের ব্যবস্থা রাখলাম না, এটাও ভুল তরিকা। অথবা আমার ঘরে যারা নামাজি তাকেও বললাম না যে আমাকে একটু জাগিয়ে দিবেন, এটাও ভুল তরিকা। জি, এখন নিয়ত তো আছে, নিয়তের সাথে সাথে আমাকে আর্লি ঘুমাইতে হবে, অ্যালার্মের ব্যবস্থা রাখতে হবে, আমাকে কাউকে বলে রাখতে হবে। জাস্ট একটা উদাহরণ নামাজকে নিয়ে, কোরআনুল কারীম আমি শিখতে চাই, জীবন বদলানোর জন্য আমি কোরআনবিহীন, এটা কখনো পসিবল না, এটা সম্ভবই না। কেউ বললো যে না আমি নামাজ পড়বো, বা নামাজ কি দিয়ে পড়বেন, কীভাবে পড়বেন? এটা তো কোরআন শিখাবে আপনাকে। এখন নিয়ত আমার আছে, আমাকে যদি আমি পরিবর্তন করতে চাই, আমার বদলানোর জন্য কোরআনকে আমাকে আয়ত্ত করতে হবে, কোরআন আমাকে শিখতে হবে, নিয়ত। এখন এর জন্য প্রচেষ্টা। কেউ নিয়ত করে বসে থাকলে কিন্তু সে ডাক্তার হয় না। নিয়ত করে বসে থাকলে কিন্তু কেউ কখনো দেশের বাহিরে বহির্বিশ্বে যেতে পারে না। নিয়ত করে কেউ বসে থাকলে কিন্তু বড় ব্যবসায়ী হতে পারে না। কি এর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইখলাস থাকা। অর্থাৎ আপনি যে নিয়ত করছেন এবং নিয়তের প্রচেষ্টা চালাচ্ছেন, এর উপযুক্ত ফলাফল লাভের জন্য আপনার ইখলাস থাকতে হবে যে আমার এই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য। যেমনটা ওই হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষে আপনি আবার বলেও দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন মূল বিষয়টাকে, যে বিষয় হচ্ছে মূলত আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টির জন্য আমার এই কাজটা। তখনই আপনি একটা প্রপার রেজাল্ট আপনি একটা পাবেন। যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার কাজের ব্যাপারে বলা হয় যে তিনার কাজ এত দ্রুতগতিতে পুরো বিশ্বে ছড়িয়েছে কেন? এর একমাত্র কারণ হচ্ছে ইখলাস। যে তিনি কাজ এই জন্য করেছেন যে মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নয়, যে মানুষ আমাকে বাহবা দেবে এই জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ পাক কী করেছেন? সফলতা দান করেছেন। এই ব্যাপারে যখন দিনী কাজ হোক, দুনিয়াবি কাজ হোক, মুবাহ কাজ হোক, আমরা যদি সেটা ভালো নিয়তের সাথে করি এর সব তো আছে, কিন্তু সেটা যদি আবার বাহবার জন্য হয় তো এর জন্য পাকড়াও হবে। বড় বড় কাজের জন্য, যে
কিয়ামতের ময়দানে এক ব্যক্তি উপস্থিত হবে, সে জিহাদ করে এসেছে, জি যে আল্লাহ তাআলা তাকে ডাকবেন যে তুমি আসো, এবং তাকে যে আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছেন সকলগুলো এক এক করে তার সামনে উপস্থিত করা হবে, তাকে স্মরণ করানো হবে যে এই 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 নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এর মাধ্যমে তুমি কি করেছো, এগুলো তুমি কিভাবে ইউটিলাইজ করেছো, ব্যবহার কিভাবে তুমি করেছো। তখন সে বলবে আল্লাহ এগুলোর মাধ্যমে বা এগুলোকে ব্যবহার করবা তোমার শুকরিয়া আদায়ার্থে আমি জিহাদ করেছি এবং তোমার রাস্তায় আমি কি করেছি, আমি আমার জীবন দিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে না, তোমার জীবন দেওয়াটা এটা আমার জন্য ছিল না, তুমি জীবন এই জন্য দিয়েছ যে তুমি যুদ্ধে এই জন্য গিয়েছিলে যে মানুষ বলবে যে জিহাদি ব্যক্তি, মানুষ তোমাকে গাজী বলবে, বিপ্লব, হ্যাঁ বিপ্লবী বলবে তোমাকে, বিপ্লবী বলবে। অর্থাৎ এরপরে কাজ করার পরে আমি থাকি অথবা নাই থাকি, মানুষ আমাকে চর্চা করবে, আমার বংশধর আমার মাধ্যমে পরিচিতি লাভ করবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। দেখুন এটা তো ওই যে হাদিসে পাকে আসছে, যদি কোনো ব্যক্তি চার দেওয়ালের মধ্যেও যদি ইবাদত করে ওটা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকাশ করিয়ে দেয়। জি, কীভাবে করিয়ে দেয় দেখুন, আজ অসংখ্য পৃথিবীতে আউলিয়া কেরামের নাম আমরা শুনি, তাদের ইবাদত করতে কি আমরা দেখি না? শত শত বছর পূর্বে কোথায় কোন স্থানে ইবাদত করেছেন, ইলম অর্জন করেছেন, নেক আমল করেছেন, কিন্তু শত বছর পরে, হাজার বছর পরে তাদের আমলের চর্চা হয়। এটা কি মানুষ করেছে? না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাতে পেয়েছেন, দুনিয়াতেও মানুষ তাদের প্রশংসা করে যাচ্ছে। এটা তো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি বান্দার প্রতি, যখন বান্দা ঈমান নিয়ে আসবে এবং নেক কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন কোনো বান্দা ঈমান নিয়ে আসে এবং সালিহ নেক কাজগুলো যখন করে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, তো আল্লাহ তাআলা তাদের জন্য মুহাব্বতকারী তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে আল্লাহ আমাদেরকে নেক আমল করার, নেক কাজ করার মতো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। একটি কালাম আমরা শুনবো, নাতে রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, অন্তরের প্রশান্তি আল্লাহ আমাদেরকে লাভ করার তৌফিক দিক। জি, হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা, আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা, আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা। ও গো আমার দয়াল নবী, ও গো আমার দয়াল নবী, রাখবাই নিয়ামায়, আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনায়। মঞ্চের মুখ উঞ্চি মদিনা কত সুন্দর, মঞ্চের মুখ উঞ্চি মদিনা কত সুন্দর, ওই মদিনা দেখবার লাইগা খান্দে মোর অন্তর। গরিব আমি কেমনে যাইতাম, গরিব আমি কেমনে যাইতাম সোনার মদিনায়, আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনায়, আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনায়। প্রতি বছর অজো যায় আজি শত শত, যাইমু যাইমু কইরা মনে বুঝদি মুখত। প্রতি বছর অজো যায় আজি শত শত,
যাইমু খৈরা মনরে বুঝদি মুখত বুকটা আমার যায় গো ফেটে বুকটা আমার যায় গো ফেটে যাইতে মদিনায় আশা খৈরা বইয়া রইছি যাইমু মদিনায় আশা খৈরা বইয়া রইছি যাইমু মদিনায় জন্ম লইছি বাংলাদেশ মর্মু মদিনায় ফুরাওয়া আমার এই আশাড়া আর কোস্তা সাইনা জন্ম লইছি বাংলাদেশ মর্মু মদিনায় ফুরাওয়া আমার এই আশাড়া আর কোস্তা সাইনা তোমার দারো ঘুমাই তাকমু তোমার দারো ঘুমাই তাকমু লইয়া শেষ বিদায় আশা খৈরা হইয়া রইছি যাইমু মদিনায় আশা খৈরা হইয়া রইছি যাইমু মদিনায় কত দিন আর বারসাইমু গো ছোট্ট জীবনে একবার আইসা দেখা দিয়া যাও গো স্বপনে কত দিন আর বারসাইমু গো ছোট্ট জীবনে একবার আইসা দেখা দিয়া যাও গো স্বপনে একবার ফাইলে নয়ন বইরা একবার ফাইলে নয়ন বইরা দেখমু গো তোমায় আশা খৈরা বইয়া রইছি যাইমু মদিনায় আশা খৈরা বইয়া রইছি যাইমু মদিনায় ও গো আমার দয়াল নবী ও গো আমার প্রাণের নবী ও গো আমার দয়াল নবী রাখবাই নিয়ামায় আশা খৈরা বইয়া রইছি যাইমু মদিনায় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান চলমান। আজকের যে আলোচ্য বিষয়, যে বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলমান, তা হচ্ছে জীবন বদলানোর প্রথম ধাপ। নিজেকে পরিবর্তন করার যে কাজগুলো আমাকে এবং আপনাকে প্রথমে করতে হবে, সেই কাজগুলোর আলহামদুলিল্লাহ সেই আমলগুলো আমাদের মাঝে চলমান। ইনশাআল্লাহ আমরা শুনছি, আরও কিছু আলোচনা আমরা শুনব। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে কেন নবীর কাজগুলো উম্মতের জন্য পথ প্রদর্শক। প্রত্যেক নবী ওই কাজ করতেন যে কাজগুলো উম্মতের জন্য অনুসরণ এবং অনুকরণীয়। আর আমাদের নবী তো হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের শিক্ষার জন্য একটি বড় ছিল দোয়া, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর যদি আমরা অর্থের দিকে আমরা তাকাই, যদিও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যেমন নবীজি ইস্তেগফার করতেন। এই ইস্তেগফার যে করা উম্মতের শিক্ষার জন্য, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কোনো হাদিসের মধ্যে আছে যে শতবার ইস্তেগফার করতেন, যাতে উম্মত ইস্তেগফারকে নিজের উপর অত্যাবশ্যক করে নেয়, জরুরি করে নেয়। এই যে দোয়া, হে আল্লাহ আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, এই যে অন্তরের জন্য দোয়া, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে আমাদেরকে দোয়া করার, আমি ভালো হতে চাচ্ছি, আমি গুনাহ থেকে বাঁচতে চাচ্ছি, খারাপ কাজ থেকে বাঁচতে চাচ্ছি, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম খাওয়া থেকে, হারাম বলা থেকে, আমি ওই সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাচ্ছি। হে আল্লাহ, যে শয়তান আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি তোমাকে রাজি করতে চাই, আমি আমার আখিরাতকে আমি সুন্দর করতে চাই। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়া শিখিয়েছেন, যেটাকে হাদিসে পাকের মধ্যে দোয়ায়ে মুস্তাফা বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়ার শিক্ষা উম্মতের জন্য, আমি কি দোয়া করি, আমি আল্লাহ তাআলার কাছে আমি দোয়ার গুরুত্ব, দোয়ার প্রয়োজনীয়তা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে ইয়া আল্লাহ তুমি আমার জন্য কল্যাণের দরজাকে খুলে দাও। নেক আমল করতে পারা, ভালো কাজ করতে পারা, এর চাইতে বড় কল্যাণ কি হতে পারে? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, ফরিয়াদ করা। কিছু কল আমরা শামিল করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের যে আলোচ্য বিষয় তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। যে কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ তৈদুর রহমান, আমি বরিশাল বাবুগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখে আপনাদের প্রোগ্রামগুলো আমার ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। জি, নেক্সট কল। মোহাম্মদ কাউসার আলম, কুমিল্লা। আমি একটি নাচের উস্তাদ শুনতে চাই, সেটি হলো ভাগ্য আমার উজ্জ্বল করো, ওগো প্রিয় নবী। জি, নেক্সট কল। আমি রাকিবুল ইসলাম, আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি। আজকের অনুষ্ঠান আমি দেখি, এটি দেখে আমি অনেক কিছু শিখতে পারি এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করি। জি, নেক্সট কল। জহিরুল ইসলাম, মানিকগঞ্জ। আমি একটি নাচের আসল শুনতে চাই, সেটি হলো নাচের আসল লিখে আমি সমস্ত বন্ধু থেকে দেখে। মাশাআল্লাহ, শুকরিয়া। জি, কল চালিয়ে দিন। আমি গাজীপুর থেকে। আপনাদের মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে, আমি সব সময় দেখি, পরিবারের সবাই দেখে, ওনাদের কাছেও ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাদানী চ্যানেল আমাদের জন্য নিয়ামত। অনেকের এমন কল ছিল, আমরা অনেকবার মাদানী চ্যানেল থেকেও আমরা এই ধরনের কল শুনতে পেয়েছি, যে আমার জীবন বদলানোর প্রথম ধাপটা ছিল মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল এর আলহামদুলিল্লাহ পর্যালোচনা শোনার মাধ্যমে আমি পরিবর্তন হওয়ার, অর্থাৎ নেক আমল করার, গুনাহ ছেড়ে দিয়ে ভালো কাজে আসার জন্য আমি আমার যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, নিয়ত তৈরি হওয়া, তা ছিল মাদানী চ্যানেল থেকে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি চ্যানেল, মাদানী চ্যানেল দেখার, অপরকে মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করা, এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম অনেকের জীবন পরিবর্তন হবে, অনেকে গুনাহ ছেড়ে আল্লাহ পাকের দয়ায় নেক আমল করতে সফল হবে। কালাম শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা শুনবো। কালাম শোনার পূর্বে আর কিছু দর্শক শ্রোতা যে আলোচনা হচ্ছে, কিছু আলোচনা আসুন আমরা শ্রবণ করি। জি, আলহামদুলিল্লাহ। আমরা তো আমাদের গোল সেট যেটা আর কি, যে আমরা স্থির করা, যে আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটার ব্যাপারে, যেমন আপনি বললেন যে নামাজের পাবন্দি করব ইনশাআল্লাহ, কোরআনে পাকের ব্যাপারে। তো এমনিভাবে একটা বিষয় যে নিজের জীবনের হিসাব নিকাশ করে নেওয়া, জি,
এ ব্যাপারে সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিনি বলেন যে, হে লোকেরা, কিয়ামত সংগঠিত হওয়ার আগেই নিজের আমলের আত্মসমালোচনামূলক হিসাব চালিয়ে ফেলো, সকল হিসাব নিকাশ করে ফেলো। অর্থাৎ যে নিজের বিগত যে আমলগুলো রয়েছে এর সমালোচনামূলক হিসাব নিকাশ করাকে, তো এই পরিসংখ্যান করা অর্থাৎ ফিকিরে মদিনা করা। আলহামদুলিল্লাহ আমিরে আহলে সুন্নাত 72টি নেক আমল রিসালা দিয়েছেন আমাদের জন্য, যে নিজের হিসাব নিকাশ করা, যে নিজের নেক আমলগুলোর যে কি অবস্থায় রয়েছে। আমি কি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি কিনা, আমি কি কোরআনে পাকের কিছু তিলাওয়াত করেছি কিনা, তারপরে আজকে কি আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়েছে কিনা, অথবা অহেতুক কথা বলেছি কিনা, এ ধরনের অনেকগুলো বিষয় এসে যায়। আলহামদুলিল্লাহ এরকম প্রায় 72টি, দৈনিক 56টি প্রশ্ন রয়েছে এরকম, যেমন সূরা মুলকের তিলাওয়াত করেছে কিনা। অর্থাৎ নিজেকে যে আমি সংশোধনের মধ্যে রাখবো, নিজের আখিরাতের কামিয়াবির জন্য নিজেকে প্রস্তুত করব, কবরের প্রস্তুতি নিব। আলহামদুলিল্লাহ 72টি নেক আমল রিসালার মধ্যে শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে হযরত ইবনুস সিম্মাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার নিজের উপর হিসাব করতে গিয়ে তার বয়স গণনা করলেন। তখন তার বয়স প্রায় 60 বছর ছিল। এই 60 বছরকে তিনি 12 দিয়ে গুণ করলেন, 720 মাস হয়। আর 720 মাসকে আবারও 30 দিয়ে গুণ দিলেন, তখন গুণফল হয় 21,600। এ ছিল তার বয়সের সর্বমোট দিনের সংখ্যা। এবার তিনি নিজেকে সম্বোধন করে বললেন যে যদি আমার জীবনে দৈনিক একটি করে গুনাহ সংগঠিত হয়ে থাকে, তাহলে এখন পর্যন্ত আমার 21,600টি গুনাহ হয়ে গেছে। অথচ দীর্ঘ সময়টিতে এমনও দিনও থাকতে পারে যেদিন আমার 1000 গুনাহ রয়েছে। এ বলতে বলতে তিনি আল্লাহর ভয়ে কাঁপতে লাগলেন। অতঃপর একটি বিরাট চিৎকার করে মাটিতে তাশরিফ নিয়ে গেলেন। দেখতে দেখতে তার দেহ মোবারক থেকে প্রাণবায়ু চলে গেল। এ যে তার কেমন চিন্তা করলেন। আর আজকে তো আমরা হাজারো হাজারো গুনাহ করছি প্রতিদিন। তো নিজেকে নিয়ে এজন্য আলহামদুলিল্লাহ প্রস্তুতি নেওয়া। আমিরে আহলে সুন্নাত যে নেক আমল রিসালা দিয়েছে, 72টি নেক আমল রিসালা, এর উপর আমল করা আলহামদুলিল্লাহ নিজের সংশোধনের মাধ্যমও হয়ে যাবে। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা অন্যের কাছে নেকির দাওয়াতের পৌঁছানোর সৌভাগ্য হবে ইনশাআল্লাহুল কারীম। আলহামদুলিল্লাহ এর সুবর্ণ সুযোগ দাওয়াত ইসলামীতে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যখন রজব মাসের আগমন হয়, যেহেতু ইবাদতের বীজ বপন করার মাস, কিতাবের মধ্যে বুজুর্গানিদ্দিন লিখেছেন রজব হচ্ছে ইবাদতের বীজ বপন করা, শাবান হচ্ছে পানি দেওয়া, আর রমাদানুল মুবারক হচ্ছে ফসল কাটা। এই যে ইবাদতের বীজ বপন করার, নিজের মধ্যে ইবাদতকে শামিল করা, এর বড়ই একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ে রজব মাস। রজব মাসে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কয়েকটি মাসকে সম্মান করার জন্য স্পেশালভাবে আদেশ করা হয়েছে যে এই মাসগুলোকে যাতে সম্মান করা হয়, এর মধ্যে একটি হচ্ছে রজব মাস। তো এই রজব মাস এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার মধ্যে একটি পরিবর্তন আমি নিয়ে আসব, রজব মাসকে সম্মান করে গুনাহ থেকে বেঁচে থাকব এবং নেকির মধ্যে আমার রুটিনটাকে আমার নেকির মধ্যে আমি শামিল করব, সেটা নামাজের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, সালামের মাধ্যমে, রসুল পাকের সুন্নাত আদায় করার মাধ্যমে,
সাদেকার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ যে সকল আমলগুলো, যেমন পূর্বে হয়তো আমার মধ্যে সালাম দেওয়ার অভ্যাস কম ছিল, তা আমি রজব মাসে ইবাদতের বীজ বপন করব। সালামের মাধ্যমে একটি হতে পারে, নফল রোজার মাধ্যমে একটি হতে পারে, দোয়ার মাধ্যমে একটি বীজ বপন হতে পারে, তাহাজ্জুদের মাধ্যমে একটি হতে পারে, স্বাস্থ্যের মাধ্যমে একটি হতে পারে, সুন্নত পালন করার মাধ্যমে কি একটি হতে পারে, ইমামা শরীফ বাদার মাধ্যমে ইসলামী ভাইদের একটি হতে পারে, মা বাবার খেদমতের মাধ্যমে কিন্তু একটি হতে পারে, মানুষের সাথে সুন্দর ব্যবহার আচরণ মাধ্যমে হতে পারে, নেকির দাওয়াত অর্থাৎ নামাজের দাওয়াত দেওয়া, মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, এর মাধ্যমে হতে পারে অসংখ্য। আর এর পদ্ধতি আমির আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুল আলিয়া দিয়েছেন যে জীবন বদলানোর একটি উত্তম একটি বড় মাধ্যম, সেটি হচ্ছে নেক আমল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শুরু থেকে যতটুকু আলোচনা মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আলোচনা চলতেই থাকে, এর যদি মূল বিষয়টি যদি আমরা জানতে চাই, আমরা শিখতে চাই, পদ্ধতিগুলো যে একটা সঠিক পদ্ধতি, একটা হচ্ছে ভুল পদ্ধতি। এখন যারা ভুল পদ্ধতিতে তাদের ইস্তেকামত, স্থায়িত্ব হয়তো সপ্তাহ, মাস, বছরের পরে আবার কিন্তু সে তার আল্লাহ তার হেফাজত করুক খারাপের দিকে আবার ইউটার্ন শুরু হয়ে যায়। এখন যদি পদ্ধতি যদি ভালো হয়, যারা দুনিয়াবি দিক থেকে ভালো ব্যবসায়ী হতে চায়, ডক্টর হতে চায়, ভালো একজন শিক্ষিত একজন মানুষ হতে চায়, তার যেই নিয়মটা দেওয়া হয়েছে ওই নিয়ম মোতাবেক যখন সে প্রসেসটা যখন সে চালিয়ে যায়, তখন কিন্তু একসময় তার গন্তব্য সে পৌঁছে যায়। কিন্তু এর সংখ্যা কম। মেডিকেল সহ অন্যান্য যে আপনার সাইটগুলোতে অনেকেই অ্যাডমিশান নেয়, কিন্তু গন্তব্যস্থ সব বুঝতে পারে না। অনেকে কিছুদিন পরে, বছর পরে অনেকে কিন্তু ব্যাক করতে হয়। আর এই ব্যাক করার পেছনে কিন্তু ওই কাজের অসংখ্য অনিয়ম কিন্তু তার মধ্যে থাকে। অনুরূপভাবে সেটা তো হচ্ছে দুনিয়ার দিক থেকে, আখিরাতের দিক থেকে কোরআনুল কারীমের শিক্ষা বলেন, নামাজ বলেন, সততা বলেন, আমানতদারি বলেন, অর্থাৎ যেই কাজের মাধ্যমে মানুষ একজন প্রকৃত মানুষ হয়, এর পদ্ধতি আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো এর আলহামদুলিল্লাহ একটি সুন্দর পদ্ধতি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আলহামদুলিল্লাহ নেক আমল যে পুস্তিকা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনাত আলহামদুলিল্লাহ থেকে আপনি সংগ্রহ করতে পারেন। বিশেষ করে দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট www.dawatislami.net, সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারেন। এখন তো আলহামদুলিল্লাহ অ্যাপস চলে এসেছে। নেক আমল প্লে স্টোরে গিয়ে আপনার নেক আমল লিখলে কিন্তু চলে আসে, অথবা দাওয়াত ইসলামীর অ্যাপস লিখলে সেখানে দাওয়াত ইসলামীর যতগুলো অ্যাপস সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এর মধ্যে নেক আমল 72টি নেক আমল প্রশ্ন আকারে সেখানে বিদ্যমান। যেমন সেখানে এটাও রয়েছে যে আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে প্রথম কাতারে আদায় করেছেন, এবং নামাজে যাওয়ার সময় কমপক্ষে একজন মুসলমানকে আপনি কি নামাজে দাওয়াত দিয়েছেন। এভাবে কিছু হলো নেক আমল করা, কিছু গুনাহ থেকে বাঁচা। 2 ধরনের প্রশ্ন সেখানে আমল সেখানে দেওয়া রয়েছে। তা আল্লাহ পাক আমাদেরকে জীবন বদলানোর প্রথম ধাপটি যদি আমরা নেক আমলের মাধ্যমেও যদি আমরা নিতে পারি, তো ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় যদি কন্টিনিউলি এর উপর যদি আমরা চর্চা করতে পারি, আমল আমরা যদি চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহুল করিম এর থেকে আমরা অনেক বারাকাত আমরা পাবো ইনশাআল্লাহুল করিম। দুজন ইসলামী ভাই কালাম শুনতে চেয়েছেন, এর 2-1টি করে পংক্তি আসুন দর্শক শ্রোতা আমরা শ্রবণ করি। এরপরে সময় শেষের দিকে সর্বশেষ কিছু আলোচনা শুনে আমরা প্রোগ্রাম শেষ করব। জি, হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী।
বুকে হক কাবা আর তো জোরে মদিনা বুকে হক কাবা আর তো জোরে মদিনা গেথে যা কামার হে প্রিয় নবী ভগো করো উজ্জ্বল হে মোর প্রিয় নবী দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি বেকুল দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি বেকুল সপনে দিদার দাও প্রিয় নবী যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদি যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদি তারি তোরে পেলাম খোদা তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদি রুহুল আমিন গেলেন রোয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রোয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সারা আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদি যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের আজকে একেবারে শেষ টাইমের দিকেই আমাদের প্রোগ্রাম, যাতে আজকে প্রোগ্রামের মাধ্যমে আমাদের কিছু ভালো নিয়ত আমরা যাতে করে তৈরি করতে পারি আমার জীবনের পরিবর্তনের জন্য। আর ইনশাআল্লাহ এর প্রথম বিশেষ করে একটি দাফ, যেটা নিয়তের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা শুনলাম। আরও কিছু ইনশাআল্লাহ আমরা আব্দুল মুত্তালিব থেকে ইনশাআল্লাহ আমরা শুনব। আরেকটি বিষয় হচ্ছে আপনার আদব, শিষ্টাচার। আদব আখলাকের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয় এমন অসংখ্য নজির ঘটনা আমরা ইতিহাসের মধ্যে পাই। এমনকি কোরআনে পাকের মধ্যেও বর্ণিত হয়েছে, উলামায়ে কেরামগণ ব্যাখ্যাও করেছেন যে তার জীবনের পরিবর্তনটা কিভাবে হলো। তো বলা হচ্ছে এটা হচ্ছে আদবের কারণে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন ফেরাউন জাদুকর যারা ছিল তাদেরকে একত্রিত করলো,
তখন জাদুকর যারা, তারা মুসা আলাইহিস সালামকে এইভাবেই সম্বোধন করলেন যে আপনি প্রথমে আপনার যে বিষয়টা আছে সেটা প্রদর্শন করুন সম্মানার্থে। তো তিনি বললেন যে তোমরাই করো। পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সেখানে বিজয় দান করলেন এবং সকলে তারা ইসলাম গ্রহণ করলো। তো বলা হলো যে এরা তো কঠোর বিরোধী ছিল এবং সেখানে মোকাবেলা করার জন্য এসেছিল, তারা কিভাবে সফল হলো আর ইসলাম কিভাবে তারা পেয়ে গেল, আল্লাহকে চিনলো কিভাবে? তো উলামায়ে কেরামগণ বলে ওই যে মুসা আলাইহিস সালামকে সম্মানের কারণে তারা যে প্রস্তাবটা দিয়েছিল সেই সম্মানটুকুই তাদেরকে আবার সৎ পথে ফিরে আসতে, সঠিক পথে ফিরে আসতে সাহায্য করেছে। অর্থাৎ জীবন বদলানোর অন্যতম একটি মাধ্যম হয়ে গিয়েছে। আমরা যদি দেখি যে মুসা আলাইহিস সালাম এবং হজরত যে খিজির আলাইহিস সালামের যে ঘটনা, সেখানে খিজির আলাইহিস সালাম একটি দেয়াল ঠিক করেছিলেন গ্রামে যাওয়ার পর, সেখানে তারা আতিথেয়তা চেয়েছিলেন, তারা অস্বীকার করলো, তারপরও সেই দেয়ালটি তারা ঠিক করে দিয়েছিলেন। তো বলা হয়েছিল যে কারণ হচ্ছে যে এখানে দুইজন ব্যক্তির, দুইটি যুবকের সম্পদ রয়েছে। তো এই সম্পদ রক্ষা করার অন্যতম কারণ বলা হয়েছে যে এই যুবকদের সম্পদ কেন রক্ষা করা হলো। তো বলা হচ্ছে যে তার পূর্বপুরুষদের মধ্যে এরকম নেককার, আখলাকওয়ালা, চরিত্রবান ব্যক্তি ছিল, যার কারণে এদের সম্পদকে এখানে রক্ষা করা হয়েছে। আমরা যদি দেখি হজরত সৈয়দনা বিশরে হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনের পরিবর্তন যদি দেখি, সেখানেও দেখব যে সেখানে হচ্ছে আদব, শিষ্টাচার, আখলাক, আল্লাহ তাআলার নামের প্রতি সম্মান প্রদর্শন। নাম পড়েছিল রাস্তার মধ্যে, তিনি সেটাকে তুলে নিয়েছিলেন, সম্মান প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন এবং পরিবর্তন করেছেন যে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন, তার নাম মানুষের মুখে মুখে রয়েছে। আমরা যদি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী দেখি, এত সুন্দর মর্যাদা তাকে দিয়েছেন, সেটা হচ্ছে মায়ের প্রতি তার সম্মান, মায়ের প্রতি আদব। তিনি সারা রাত পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়েছিলেন, মা তার জন্য দোয়া করলেন, তো তার জীবনের গতিপথ পরিবর্তন হয়ে গেছে। এমনকি মানুষ এখনও পর্যন্ত তার জীবন অনুসরণ করে, তার পথ অনুসরণ করে। তো এটাও আমাদের মধ্যে নিয়ে নেওয়া উচিত যে আমরা যেন আমাদের আখলাককে ঠিক করে নিই। মানুষের সাথে বৃদ্ধ আমাদের সামনে দেখা হয়, রাস্তা পারাপারের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমাদের দেখা হয়, তাদের সাথে আমরা যেন সৎ ব্যবহার করি। এতে করে মানুষের দুয়ার বরকতে আপনাদের এটা বলা হয়ে থাকে যে পৃথিবীতে মানুষ যা কিছু পেয়েছে সেটা হচ্ছে আদবের কারণে, মানুষ যা কিছু হারিয়েছে সেটা হচ্ছে বেআদবির কারণে। তো এটা একটা জীবন পরিবর্তনের অন্যতম একটি মাধ্যম। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যা আদেশ করেছেন, যেটা আমি বলেছিলাম যে অন্যতম একটি বিষয় হচ্ছে আল্লাহ পাকের আদেশের সামনে মাথা ঠেকিয়ে দেওয়া, যে এখানে আমার আকল ঘোরানোর কোনো কিছু প্রয়োজন নেই। যেমন খুবই প্রসিদ্ধ ঘটনা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে তিনি সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন আল্লাহ পাকের আদেশকে, হালাল এবং হারামকে। যখন যে ঘটনা এরকম রয়েছে যে তিনি যাচ্ছিলেন, হঠাৎ আকাশ ছেয়ে গেল মেঘের মাধ্যমে, তো সেখান থেকে আলো বিচ্ছুরিত হলো, চারদিকে আলোকিত হয়ে গেল, আর অদৃশ্য থেকে আওয়াজ এলো যে হে আব্দুল কাদির, তোমার জন্য আজ থেকে সকল হারাম কাজ হালাল করে দেওয়া হলো, বৈধ করে দেওয়া হলো। তো তিনি তৎক্ষণাৎ আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন এবং তিনি বললেন যে শয়তান তুমি দূর হও। তখন আবার বলল যে তুমি তোমার এলেমের কারণে, হিকমতের কারণে তুমি তোমার দ্বীনকে, তুমি তোমার ঈমানকে বাঁচিয়ে নিলে। তখন তিনি আবার বললেন যে না, আল্লাহ তাআলার দয়ার কারণে, আল্লাহ তাআলার অনুগ্রহ হয়েছে বিধায় আমি কি করলাম, আমি আমার দ্বীনকে বাঁচিয়ে নিয়েছি। তো মানুষ জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে বুঝলেন যে এটা শয়তানের পক্ষ থেকে ছিল, শয়তান আপনাকে এভাবে বলেছে? তো তিনি বললেন যে আমি এভাবে বুঝেছি যখন সে বলল যে হারাম কাজকে আমি হালাল করে দিয়েছি। তো আল্লাহ তাআলার আদেশ, হালাল কখনো হারাম হতে পারে না, হারাম কখনো হালাল হতে পারে না। তো এটা আমাদের বুঝতে হবে। এটা ইলমে দ্বীনের মাধ্যমে হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহিবে শরীয়ত ছিলেন, তিনি কখনো কি করেননি, নামাজ বর্জন করেননি, তিনি কখনো রোজা বর্জন করেননি। তো আজ সকল পীরদের পীর যিনি, বড় পীর যিনি, যার থেকে বেলায়াত বন্টিত হয়, যিনি হারামকে বলা হয়েছে অদৃশ্য থেকে যে হারামকে হালাল করে দেওয়া হয়েছে, তিনি তৎক্ষণাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন। আজও সমাজে যদি এই বিষয়গুলো আমাদের কাছে আসে যে সে তো
বলছে আমার নামাজের প্রয়োজন নেই, আমি তো এরকম মাকামে পৌঁছে গিয়েছি, আমি তো এমন এমন হয়ে গিয়েছি, তো বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। তৎক্ষণাৎ ওই ব্যক্তি থেকে এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা উচিত, যে তার কাছে গেলে, তার সান্নিধ্য নিলে আপনার জীবন পরিবর্তন হবে, সেটা অধপতনের দিকে যাবে। আমির আহলুস সুন্নাত বলেন যে হ্যাঁ সে পৌঁছে গিয়েছে, অর্থাৎ শয়তান পর্যন্ত কি পৌঁছে গিয়েছে। ইসলামী শরীয়ত, আল্লাহ তাআলার যে বিধান, কালামুল্লাহ শরীফের যে বাণী রয়েছে, এর হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হালাল করেছেন সেটাকে হালাল, যেটা হারাম করেছেন সেটাকে হারামভাবে মেনে নেওয়া। শুধু কিছু মুসলমান, যারা মুসলমান ছিলেন না, তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে এসেছে যে ওনারা মুসলমান হওয়ার পরও ওটের গোশত খাওয়া থেকে বিরত থাকলেন। এই কাজটাও এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি, যেহেতু ইসলাম এটাকে হালাল করেছে। আর যেহেতু তারা মুসলমান হওয়ার পূর্বে এটা তাদের কাছে কি ছিল, হারাম ছিল, এটা অপছন্দ করছে। যখন ইসলাম হালাল করেছে তারা সেটাকে এখনো হালাল হিসাবে মেনে নিতে পারছে না। তাহলে তো অর্থাৎ তারা তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে। তখন কোরআন কারীমের যে আয়াত মুবারাকা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে কি করো, প্রবেশ করো, যে আয়াতে মুবারাকা শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি, ইসলাম মানে অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। তো তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে রয়েছে যে এই আয়াতে মুবারাকার নাজিলের প্রেক্ষাপট এই ঘটনাও কি ছিল, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে যে তোমরা পরিপূর্ণতার সাথে, যে কিছু ধরা যাবে কিছু ছাড়া যাবে এমন যাতে না হয়। দেখেন যেখানে একটি ওনারা যে কাজটা পরিহার করেছেন, এটা তো মানে জাস্ট একটা মুবাকাত ছিল। একটা হচ্ছে আসলে এখানে বিষয়টা হচ্ছে নিয়তের একটা বিষয়, বা আপনার দেখা যাচ্ছে অনেক মানুষ এরকম রয়েছে যে এটা পছন্দ বা খেতে ভালো লাগে না, সেটা এক বিষয়। আরেক বিষয় হচ্ছে এটা তো মানে আমি ইসলাম গ্রহণের পূর্বে সেটাকে অপছন্দ করতাম, এখন ইসলাম এটাকে করেছে কেমন জানি একটা দুটানার মধ্যে আছে। তো এটা না, ইসলাম যেটাকে ক্লিয়ার করে দিয়েছে সেটা ক্লিয়ার, আপনাকে যেটা অনুমতি দিয়েছে আপনি সেটাকে অনুমতি হিসাবে নিয়ে নিন। যেটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছে সেটা আপনি হালাল হিসাবে নিতে হবে, আর যেটা হারাম করেছে সেটাকে হারাম হিসাবে নিতে হবে। এখানে তৃতীয় কোনো রাস্তা নেই। ইসলাম তো খুবই পবিত্র ধর্ম, ইসলাম তো পবিত্রতার শিক্ষা দেয়। ইসলামের যে বিষয়গুলো রয়েছে, যে সৌন্দর্য ইসলামের, আজ পুরো পৃথিবীতে মানুষ ইসলামকে কেন গ্রহণ করছে? ইসলামের মধ্যে তো জবরদস্তি নেই। ইসলাম তো এটাই বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কাউকে জবরদস্তি করা যাবে না। ইসলাম তো বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। ইসলাম এই স্বচ্ছতার জায়গা থেকে যে মানুষ তারপরও কেন ইসলামকে গ্রহণ করছে, এর অন্যতম কারণ হচ্ছে ইসলামের পবিত্রতা, স্বচ্ছতা। আরেকটি বিষয় আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সেটি হচ্ছে দেখুন কোরআন সুন্নাহ মোতাবেক যে জিনিসটি মুসলমানদের জন্য করণীয়, এটা কঠোরতা নয়, এটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় সহজগুলোকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। অনেক মায়াদ আল্লাহ পাকের পানা, আল্লাহ তাদের থেকেও আমাদেরকে হেফাজত করুক। ইসলামের অনেকে নিজেকে অভিভাবক দাবি করেন, বড় ব্যক্তিত্ব দাবি করেন, তাই তাদের থেকে এমন এমন কাজ, ইসলাম বিরোধী কাজের সাথে তারা জড়িত হয়ে যায়। বলে যে এত কঠোরতা নয়, মানুষকে এত কঠোরতার দিকে, কঠোর যেটা আল্লাহ পাকের হুকুম, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তো এখানে যদি এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মানুষকে, এটা কোনো রকমের আয়াত না যে কোনো বান্দাকে তার অধিক মানে তার সাধ্যের বাহিরে অধিক বোঝা আল্লাহ তাআলা কাউকে চাপিয়ে দেন না। যে শরীয়তের হুকুমগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, প্রত্যেকটা হুকুম এটা আমাদের জন্য সহজ, কিন্তু ওটা অনেক বড় একটা সূত্র। উলামায়ে কেরাম যারা মুজতাহিদ আছেন তারা এই আয়াতকে সূত্র হিসাবে নিয়েছেন, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না।
আপনি দেখেন কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, ইসলাম কি বলেছে যে তুমি পারছো না এটা দেখবো না, যে তোমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। ইসলাম তখন কি করে দিয়েছে, তোমার যেহেতু এখন সামর্থ্য হচ্ছে না, তুমি বসে নামাজ পড়ো, বসে পারছো না ইশারায় নামাজ পড়ো, এটা ইসলামের সৌন্দর্য। আপনি কেউ রোজা সফরে যাবে, এখন সফর একটা কঠিন বিষয়, এটা আমরা জানি, তো আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে কী করে দিয়েছেন, রোজা তার জন্য মাকুফ করে দিয়েছেন, যে এই মুহূর্তে না, তুমি অন্য যখন তোমার জন্য সহজ হবে তখন আল্লাহ তাআলা কী করেছেন, রোজা দিয়ে দিয়েছেন। অনুরূপভাবে প্রত্যেকটা বিষয়, হজ দেখেন সবার উপরে লাজিম করেননি, যে গরিব ব্যক্তি আছে তার উপর হজ লাজিম না, আবশ্যক নয়, তার জন্যই আবশ্যক যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন। জাকাত সবার জন্য নয়, যার উপর নিসাব পরিমাণ সম্পদ চলে আসে তার উপরে জাকাত কী করা হয়েছে, ফরজ করা হয়েছে। তো ইসলাম এত চমৎকার, এত সুন্দর ধর্ম যে মানুষ এটা এজন্যই অ্যাকসেপ্ট করছে আনন্দে চিত্তে, এবং ওই যুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত। এমনকি আমরা যদি নামাজ দেখি, সেখানে গরিব বলি ধনী বলি সবাই এক কাতারে দাঁড়াচ্ছে। আমরা ইসলামের এটা একটা সৌন্দর্য। আর যখন আমরা দেখি যে ঈদ যখন আসে তখন একজন আরেকজনের সাথে কুলাকুলি, তো প্রত্যেকটা বিষয় পবিত্রতা থেকে আপনার ভ্রাতৃত্ব বন্ধন থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে ইসলাম একটা চমকপ্রদ একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের আহকামগুলো আল্লাহ পাকের সন্তুষ্টি সাওয়াবের নিয়তে ইখলাসের সাথে, হাদিসে পাকের মধ্যে আসছে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল ওয়ালিদ, আমার ইমানকে, অর্থাৎ ইমান বলছে এখানে ইখলাসকে, একনিষ্ঠতাকে যদি আমরা মজবুত করতে পারি, তো অনেক সময় অল্প আমল নাজাতের জন্য কি হয়, যথেষ্ট হয়। ইখলাসের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমল করা, ওই আমল মানুষের জীবনকে কি করে দেয়, পরিবর্তন করে দেয়, যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। কিতাবের মধ্যে আসছে এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি পূর্বে ডাকাতের সাথে টিমের সাথে ছিলেন, যখন একদিন ওনাকে দেখা গেল তিনি খানায় কাবা তাওয়াফরত অবস্থায় ছিলেন, যিনি ওনাকে দেখতে পেলেন বললেন যে আপনি কি অমুক নয়? হ্যাঁ। তা বলে যে আলহামদুলিল্লাহ, যে একটি রোজা, তিনি যদিও ডাকাতদের সাথেই থাকতেন কিন্তু ওই সময় আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। তো কিতাবের মধ্যে আসছে যে বলছে ওই রোজা আমাকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই সেটা একনিষ্ঠতার সাথে ছিল। বিশর হাফিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের নাম বিসমিল্লাহির রহমানির রহিমকে আদব করা, সম্মানের সাথে উঠিয়ে নেওয়া, এটাও কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছিল। তাই আল্লাহ পাক এর ওসিলায় ওনার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আদবের সাথে ইখলাসের সাথে আল্লাহ আমাদেরকে নিয়ে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আসুন আমরা সালাতু সালাম পাঠ করি। হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই ইয়া নবী আমালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমার দিদার তখনই দেহ বে আমার
سلام عليك يا حبيب سلام عليك يا رسول سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যা